আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অপরূপা পোদ্দার। আগামী 30শে সেপ্টেম্বর তাকে ময়ূখ ভবনে বিশেষ আদালতে হাজির হবার নির্দেশ। আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ শাকির আলীকে এনআইএ গ্রেফতার করেছিল গত 30শে জুন। সেদিন পুলিশের কাজে বাধা সহ একাধিক অভিযোগে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করে শ্রীরামপুর থানার পুলিশ। থানায় হাজিরা দিতেও নির্দেশ দেওয়া হয় তাকে। নির্দিষ্ট দিনে থানায় যাননি অপরূপা। এরপরেই তার বিরুদ্ধে ফের জামিন অযোগ্য ধারা যুক্ত করে শ্রীরামপুর থানার পুলিশ গতকাল শুক্রবার শ্রীরামপুর থানায় হাজিরা দেন অপরূপা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর 4:30 নাগাদ তাকে ছেড়ে দেয় শ্রীরামপুর থানার পুলিশ। থানা থেকে বেরিয়ে অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন অপরূপা। টোটো করে বাড়ি ফিরে যান। সংবাদ মাধ্যমকে কিছুই বলতে চাননি। আজ শ্রীরামপুর আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের আইনজীবী জয়দীপ মুখার্জি বলেন, আমরা 30শে সেপ্টেম্বর সল্টলেকের ময়ূখ ভবনে সাংসদ বিধায়কদের জন্য যে বিশেষ আদালত আছে সেই আদালতে হাজিরা দেবে। কি হলো আদালতে? আজকে আমরা জামিনের আবেদন জানিয়েছিলাম, কোর্ট বেল গ্রান্ট করেছে। আচ্ছা, তাহলে এই মাঝখান থেকে যে পুলিশি হেনস্থা নিয়ে কি বলবেন? দেখুন, পুলিশের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। জজ সাহেব কি বললেন? মানে জজ সাহেব বেল গ্রান্ট করেছেন এবং এই কেস তো এখানে চলার কথা নয়। প্রসিকিউশন থেকেও যে অ্যাডিং সেকশনের প্রেয়ার দেওয়া হয়েছিল, প্রসিকিউশন থেকে যে এফআইআর এখানে পাঠানো হয়েছিল, সেগুলো অ্যাকচুয়ালি স্পেশাল কোর্ট এমপি এমএলএ কোর্টে পাঠানোর কথা, সেগুলো প্রসিকিউশন করেনি। ন্যাচারালি আমাদেরও রাইট আছে এই যে কোর্টে প্রসিকিউশন থেকে, মানে পুলিশ, আমি প্রসিকিউশনকে সব মিলিয়ে বলছি, পিপি পুলিশ সবাইকে নিয়ে বলছি, তারা যখন এখানে পাঠিয়েছে আমরা এখানে সারেন্ডার করেছি। কোর্ট আমাদের কথা মেনেছেন, মেনে কোর্ট 30/9/2026 আমাদের এমপি এমএলএ যে স্পেশাল কোর্ট ট্রাইং কোর্ট সেখানে অ্যাপিয়ার করছি আমরা। আজ এই নন বেলেবল সেকশন যে বলেছিল পুলিশ, সেক্ষেত্রে আপনাদের মানে স্টেপ কি ছিল? পুলিশ তো অনেক কিছুই বলতে পারে। পুলিশ তো এখন অ্যাটেম্পটেড টু মার্ডারের কোনো ইনগ্রেডিয়েন্টস না থাকলেও অ্যাটেম্পটেড টু মার্ডারের সেকশন দিয়ে কেস পাঠাচ্ছে। তো আমাদের যা বক্তব্য ছিল, নন বেলেবল সেকশন দিয়েছে, এগুলো তো বিচার হবে আদালতে যখন ট্রায়াল হবে। পুলিশ তো অনেক সেকশন দিতে পারে, ঠিক আছে? তাহলে কি ফিজিক্যাল অ্যাসল্ট থেকে শুরু করে ক্রিমিনাল ফোর্স ইউজ হয়েছে, ওয়ারাস আপনারাই টিভিতে দেখিয়েছেন ম্যান মে লাইজ, ডকুমেন্ট মে নট লাইজ, আর টিভিতে আপনারাই দেখিয়েছেন যে কোনো অ্যাসল্টই হয়নি, কারোর কোনো অ্যাসল্ট হয়েছে, কেউ চিকিৎসিত হয়েছে। তাহলে কি এখানে কি পুলিশ সম্পূর্ণ কি প্রণোদিতভাবে কি এটাকে হ্যারাসমেন্ট করে? শতপ্রণোদিতভাবে কি পুলিশ এটা করেছে? এটা তো পুলিশের সুমোটো কেস, অবশ্যই সুমোটো কেস। পুলিশ করেছে, পুলিশের কাজ পুলিশ করেছে, আমাদের কাজ আমরা করব, আইনি লড়াই যেটা আছে আমরা করব। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমার কিছুক্ষণ আগে বেলের কোনো শর্ত নেই, অন্তর্বর্তীকালীন জামিন, আর আমাদের স্পেশাল কোর্ট যেটা এমপি এমএলএদের কোর্ট, সেখানে গিয়ে আমরা আমাদের ট্রায়াল হবে। আরেকটা বিষয়, আমার একটু আগে পুলিশ কমিশনারের সাথে কথা হয়েছে, তিনি বলছিলেন যে আমি আবার নোটিশ পাঠাবো। পাঠাতেই পারেন, আমরা দেখব কি কারণে উনি নোটিশ পাঠাচ্ছেন। অ্যাকর্ডিং টু দ্যাট আমরা তখন যা করার করব। আদালতে জামিন পাওয়ার পর এদিনও অপরূপা কিছু বলতে চাননি। চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব বলেন, তথ্য জানতে ডাকা হয়েছিল, আবার ডাকা হতে পারে। সেদিন কারা কারা ছিল সেই তথ্যগুলো জানতে চাওয়া হয়েছে, প্রয়োজন হলে আবার ডাকবো। অপরূপার আইনজীবী বলেন, পুলিশের কাজ করবে, আমরা আইনের কাজ করব। স্যার বলছি যে কালকে আপনাদের নন বেলেবল সেকশন হয়েছে অপূর্বা পোদ্দারের ব্যাপারে, কি করে ছেড়ে দেওয়া হলো, এটা একটু বলুন। ছেড়ে দেওয়া হলো মানে নন বেলেবল সেকশন আপনি আগের দিনকে বলেছিলেন, তার নামে নন বেলেবল সেকশন দেওয়া হয়েছে। আমরা নোটিশ করেছি দিদি, জামিন হয়ে গেছে? ফার্দার নোটিশ করব আবার। দিদি কেমন লাগছে দিদি? এই তাহলে কালকে কি জন্য ডাকা হয়েছে, মানে কালকে কি জন্য তাহলে জামিন কি পেয়ে গেলেন? আবার তথ্য জানতে হবে, দিদিতে কারা কারা ছিল, তাদের যে গ্যাদারিং করা হয়েছিল সে তথ্যগুলো আমরা জানতে দেখেছিলাম। আরও কিছু কোয়েরি থাকলে আরও ডাকবো। আরেকটা বিষয় যে তাহলে কালকে তার আগের দিনকে বললেন যে নন বেলেবল সেকশন দিয়ে ওকে যাতে জামিন অযোগ্য ধারা। নন বেলেবল মানে কি হয়? নন বেলেবল মানে এটা নয় যে থানা জামিন দেবে, এটাই ডিফারেন্স আছে। এর পরবর্তীকালে আপনাদের কি নোটিশ আবার পাঠাবেন? হ্যাঁ, নিশ্চয়ই পাঠানো হবে, কি অসুবিধা আছে পাঠাতে? ঠিক আছে। ঠিক আছে।